বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ধৈর্য হারা হবেন না। এই মোবাইল ইন্ডাস্ট্রিতে তারা মোটামুটি একটা প্যানেল রোল প্লে করছে। আমি আশা করি যে ভবিষ্যতে তাদের কার্যক্রমকে আরো সুন্দরভাবে এগিয়ে নেবে। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ইনস্ট্রাক্টরদেরকে ফলো করার, ইনস্ট্রাক্টরদের গাইডলাইনগুলো ফলো করার, এবং সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদের মানতে হবে, যেটা ফলো করতে হবে, যেটা আমি আমার লাইফের লার্নিং থেকে বলছি, সেটা হচ্ছে নেভার স্টপ লার্নিং। আপনি কখনোই শিক্ষা বন্ধ করেন না। আমরা একটা জিনিস সবসময় করি, আমি নিজেও এটা করি এবং হিউম্যান নেচার এটা, আমরা যখন সাকসেসফুল হই উই টেক আওয়ার সাকসেস ফর গ্র্যান্টেড। মানে সফল হওয়ার পরে আমরা মনে করি আমি সাকসেসফুল হয়ে গেছি, আর কিছু করা লাগবে না। আমি আমাদের পার্শ্ববর্তী দেশের একজন জনপ্রিয় স্টার আছেন শাহরুখ খান, ওনার একটা ডায়লগ আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা ইন্টারভিউতে শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এত সফল হয়েছেন কিভাবে হয়েছেন, উনি বলছিল যে আমি হার্ডওয়ার্ক করে সফল হয়েছি। তো যে হোস্ট ছিল সে বলছে যে হার্ডওয়ার্ক তো আমরা সবাই করি, আমরা সবাই তো পরিশ্রম করি, তাই না? যদি প্রত্যেককে জিজ্ঞেস করে আপনারা প্রত্যেকে বলবেন হ্যাঁ আমি পরিশ্রম করি, সবাই বলে আমরা পরিশ্রম করি, কিন্তু আমরা সবাই সফল হতে পারি না কেন? তো ওই শাহরুখ খান বলছিল যে যখন কেউ কোনো কিছু শুরু করে নতুন অবস্থায় তখন সবাই হার্ডওয়ার্ক করে, কিন্তু যখন সে সফল হয়ে যায় এরপরে হার্ডওয়ার্ক করা বন্ধ করে দেয়। কিন্তু আমি যখন সফল হয়েছি তখন সবচেয়ে বেশি হার্ডওয়ার্ক করছি, যে কারণে আমি আজকে এতটা সফল। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে হাজারো মানুষের কর্মসংস্থানে আমি বলবো আজ ভাগ্য বদল লুকিয়ে আছে হাতের কাজ, যারা স্কিল শেখার উদ্যোক্তার হাতে। আইফিক্স ফার্স্ট সেই ট্যালেন্টের তৈরি করছে, প্রশিক্ষিত করছে, চাকরি দিচ্ছে, আজ তাদের সম্মানিত করছে। এই মহতি উদ্যোগে আমি ভূয়সী প্রশংসা করছি। আসলে দক্ষতা, মেধা এগুলো সবকিছুর মূল্যায়ন হওয়া উচিত। আপনারা যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন আশা করি ভবিষ্যতেও করবেন, কারণ যারা এখানে ট্রেনিং নিতে আসছে এবং বিশ্ব দরবারে আমাদের নাম উজ্জ্বল করছে তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে এরকম পুরস্কার অ্যাওয়ার্ড না দিলে তারা আসলে অনুপ্রেরণা পাবে না। অনেকেই বলবেন ভাই এত কিছু বলে বা এই যে মানুষকে বলেন মোটিভেশন দেওয়া হয় বা মানুষকে ইন্সপায়ার হয়, কোনো কিছু কি কাজ হয়? আমি আজকে আমার নিজের জীবনের একটা গল্প শেয়ার করি। আমি আপনাদের মধ্যে হয়তো বেশিরভাগ প্রোগ্রামে পিছনে বসে থাকতাম এই কয়েক বছর আগে, তারপর হচ্ছে টিএসসিতে বসে চা খেতাম বা শাহবাগে বসে বসে ভাবতাম যে কি হচ্ছে দেশে, মানুষজনকে দেখতাম। তো তখন আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট খুব ফলো করতাম, যেটা খুবই কথাবার্তা বলে, খুব চমৎকার। আমি এত কথা কেমনে বলে, এত সুন্দর করে কথা বলে, এত ফেমাস। তো সেই মানুষটাকে কিন্তু আমি ওই ফোনের মধ্যে বাসায় বসে বসে দেখতাম, আজকে কিন্তু আমি তার পাশেই বসে আছি। একটা ফোন দিয়ে আসলে সরকার পরিবর্তনকে আমি বলছি পৃথিবীটাই পরিবর্তন করা সম্ভব। ফোনের পাওয়ারটা আসলে কত বেশি বা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা কত বেশি, সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি যে রাতারাতি প্রতিদিন একজন না একজন ভাইরাল হচ্ছে। আগামী দিনে উদ্যোক্তা হতে চান বা বিজনেস করতে চান এরকম কে কে আছেন? এখন যুদ্ধটা হয় মার্কেটিং এর, বিজনেসের যুদ্ধ। এই জন্য আমি বলি যে এখানে বেশিরভাগ আমরা ইউথ, তার মানে আমাদের যৌবনের যে রক্ত টকবকানি বা এনার্জি আমাদের শরীরে আছে। এই জন্য আমি এটাকে এইভাবে ফিল করি, এখন যৌবন যার, উদ্যোক্তা হবার শ্রেষ্ঠ সময় তার। আমার মনে হয় যে মৌলিক চাহিদা এই মুহূর্তে একটাই, মোবাইল ফোন। একদিন না খেলেও মনে হয় যে আমাদের খুব একটা অসুবিধা হয় না, কিন্তু মোবাইল ফোন 1 ঘন্টা অসম্ভব। ছিল না কয়েকদিন আগে, প্রায় 10 দিনের মতো ইন্টারনেট ছিল না। কেমন লেগেছিল তখন সবার? বিশেষ উপহার গ্রহণ করবার জন্য উপহার গ্রহণ করছেন জনাব হাবিবুল হোসেন দীপু স্যার এবং জনাব খন্দকার পবন। নিচেও আছি আমরা। টার্গেট ম্যানকে থ্যাংক ইউ। আমি আসলে দিতে হবে, যাই হোক